আজকে আমি ভেন্ডি ভাজি করেছি চিংড়ি দিয়ে। প্রথমে ভেন্ডিগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছি 10 মিনিট, খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপর চিংড়িগুলোকে নিয়েছি, 6টা চিংড়িকে বেছে কেটে রাখবো, পিস করে নেব। এই যে পিস করে নিলাম। এখন একটা বাটিতে নিয়ে এখানে মশলা মাখবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রাখছি। তারপর মেখে রাখা হলে ভেন্ডিগুলোকে লবণ থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দুপাশটা কেটে নিয়েছি। আমি লম্বা ভেন্ডি দিব। এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচগুলো ভাজা হলে ভেন্ডিটা দিয়েছি, ভালো করে ভেন্ডিটা ভেজে উঠিয়ে নিয়েছি। ভেন্ডিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। 5 ফোড়নটা দেওয়ার পর টমেটো, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি ম্যারিনেট করাটা, যেটাকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। সেই চিংড়িটা এখানে দিব, লবণ দিচ্ছি স্বাদ মতো। তারপর ভালো করে নাড়ব কিছুক্ষণ। নাড়ার পর চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা দিয়ে আমি আরেকটু লবণ দিয়েছি। চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানোর মধ্যেই আমি তারপর ভেন্ডিগুলোকে দেব। এখন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, আপনাদেরকে তাও দেখাচ্ছি। এখন আমি ভাজা ভেন্ডি আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। তার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হলে কিছুক্ষণ নেড়ে চেড়ে 4-5 মিনিট ভাজার পর আমি নামিয়ে ফেলবো। বাস হয়ে গেল আমার ভেন্ডি ভাজি, চিংড়ি ভেন্ডি। সাতটা বললো যাই না মজা হয়েছে, আপনারাও বানিয়ে দিন।